অবৈধ অস্ত্র উদ্ধারে জেলা প্রশাসকদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর মেলার জন্য খেলার মাঠ বরাদ্দ না দেওয়ার নির্দেশনা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে এসব নির্দেশনা দেওয়া হয়। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিনভর চলে জেলা প্রশাসক সম্মেলন 2026। সম্মেলনের দিক নির্দেশনা দিতে সরকারের প্রতিনিধিরা উপস্থিত হন। শেষ দিনের প্রথম সেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার খেলোয়াড়দের তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয় সেশনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে ডিসিদের তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুসলিম গভর্নমেন্টের সময় যে লাইসেন্সভুক্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা চিঠি দেওয়া হয়েছিল মাঠ পর্যায়ে, তাতে দেখা গেছে 10,000-এর মতো লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র, লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা প্রদান করা হয়নি। সেগুলোর বিষয়ে এই অস্ত্রগুলো উদ্ধারের জন্য এবং উদ্ধার করে সেগুলো বাজেয়াপ্ত করার জন্য মামলা করার জন্য আমরা আবার তাদেরকে অনুরোধ করেছি। পরবর্তী সেশনে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। গণমাধ্যমকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতে জেলা প্রশাসকদের পরামর্শ দেন তিনি। গণমাধ্যম একটা পুরনো অ্যানালগ জায়গাতে দাঁড়িয়ে আছে, যাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী করে গড়ে তুলতে হবে। আমরা ডিসি সাহেবদেরকে পরামর্শ দিয়েছি, তারাও যেন প্রস্তুত থাকেন। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন আমরা এই সক্ষমতা নিয়ে হাজির হব, তখন তারা তাদের সহযোগিতা এবং তাদের কর্মসূচিগুলিকে তারা এগিয়ে নিয়ে যাবেন। এছাড়া মাঠ পর্যায়ের যে কোনো ধরনের দুর্নীতি দমনে জেলা প্রশাসকদের সহায়তার আশ্বাস দেন দুদক সচিব। আগামী দিনের ভবিষ্যতে ছেলে মেয়েদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করাটা সবচেয়ে বেশি জরুরি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।